হ্যালো ভাই বন্ধু সকল নিচে একটা ভিডিও চলে আপনাদের দেখতে পাইতে ঘটনা হয়েছে গিয়া এই মেয়েটার সঙ্গে প্রথমে তারা ফটো নিয়ে ব্ল্যাকমেল করছেন। এরপরে মেয়েটারে খবর দিয়ে নিয়ে খারাপ কাজ করছেন। এরপরে এই মেয়েটার কাছ থেকে টাকাও 1 লাখ নিছেন। এরপরে আবারও এই মেয়েটারে নিয়ে খারাপ কাজ করছেন। এরপরে এই মেয়েটারে বিষ খাওয়াইয়া মেয়েটারে মারি ফেলাই দিছেন। এটা আমার মুখের মাত না, বিস্তারিত ভিডিওগুলো দেখিয়া যাইবা। আর ভিডিও দেখিয়া গেলে বুঝতে পারবা। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে এটা সঠিক তদন্ত হয়। আর তদন্ত হইয়া যদি ঠিক এইভাবে ঘটনা হয়, তো দোষীকারীদের মানে কঠোরতম শাস্তি হওয়ার দাবি জানাই। আর ভিডিওটা আপনাদের বেশিরভাগ শেয়ার করে দিবা। এরকম নিরীহ মানুষের লোকের বেজান ঘটনা ঘটে মোবাইলে আমরা দেখতে পাই, যাতে এইলা ঘটনা আর না হয় এইভাবে শাস্তি দেওয়া হোক, এটা আমরা দাবি। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর সঠিক তদন্ত করবা। দেখুন একটা মেয়েরে তারা কিভাবে নিয়ে খারাপ কাজ করছেন, এরপরেও মেয়েটারে বিষ হইয়া মারি ফেলাই দিচ্ছেন। বিস্তারিত ভিডিওটা দেখে দেখবা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সামান্য স্ক্রিনশট মারি আমার নন্দর কাছে দিয়া ব্ল্যাকমেল করার বাদে আমার ননন্দে আরেক জায়গায় বিয়া হয়েছিল। ফোন থাকি 3.5 বছর ওই আসছে। ফোনের মর পাইছিল টাকা 1 লাখ অগুন তারে দিছিল। দিয়ার বাদে হে অগুন নেওয়ার বাদে আবো হে ব্ল্যাকমেল করার বাদে যে সময় চাইয়া দিয়েছেন যে আমার ফিট বেরো গেছে আর কোনো বাজু নাই, ওই সময় আমার কাছে শেয়ার করছেন জিনিস করার বাদে আমি বললাম মাও আমি MLA এর বাড়ি যাই গেলে বিচারটা আমরা পাইমু। কোন MLA? জাকির MLA। আমি ইনোর মানুষও না তো বালা হরি নামও যাই না, আমার হরি লগে আসলা যাবার বাদে MLA আমরা কইছেন আমরা বিচার পাওয়াইয়া দিমু। আচ্ছা যাও। হওয়ার বাদে আমরা MLA বাদ থাকি 12 বাদে কতক্ষণ জায়গা আমরা টিয়াবার বাদে আমার নন্দরগুত ফোন মারছেন আবুল মরিবে মারিয়া কইছেন যে তোমরা MLA বাড়িতে গেছো কি? আচ্ছা বিচারিকো আমি শেষ করে দিলাইমু। আর তোর মারে আমার আইতে আইন তো কান বনির বাড়ি সর্বর কোনো জায়গা নাই। আচ্ছা তুমি লইয়া তারারে ওই সময় আমি যে সময় যাবার লাগি না কইসলাম MLA আমরা শেষ করে দিবা, তার লোকে আর হাফুজ করবার কাম নাই গিয়া আর কোনো কিছু বাজাইব না। আমার নন্দে মানছেন না, কইছেন দেখ আমার ভিডিও যদি বাইরে লই যায় সে আমার বাসার থাকি মরা বেলা হইয়া ও তাইন গেছেন তার বাড়ি যাবার বাদে টান বনির লোকে গফরডা আমি টান দাঁড়াও বাদ আমার নন্দরে বেটা ডাক দিছে ঘর থাকে রুবিও ভাই আয় কইয়া। ওই সময় আমার ননন ঘর গেছেন যাবার বাদে যাবাক্কার সময় তারা গফ সফ করার বাদে আমি একবার গেছি গিয়া দেখছি তারা গফ করডা আমি বারোই আইছি। আবার বাদে 10-15 মিনিট বাদে যে সময় আমার ননন্দে আমারে বাসাও হইয়া ঘর থেকে দৌড়িয়ে বারোই আইছে। আইও যেমন জায়গাত মুখে দি ফেনা ছুটি জায়গাত পড়ে গেছেন। ওই সময় আমার শাড়িয়া জিজ্ঞাসবেন যেন কিতা হয়েছে রুবি তোর কিতা হয়েছে, আমারে জলদি মেডিকেল নেও বাঁচাও আমারে। ওই জিনিসটা কইছেন আর মুখে দিয়ে শুরু হয়েছে জলুচুটা। এই সময় তো ইনো আর দাঁড়ো কাছে কোনো মানুষ নাই আমরা যেন আমরা হেল্প করবার মতো। অন্ত কি বাচ্চান জায়গায় টানি টুনি টানে লইয়া আবার বাদে টুকটুকি এখন পাইছি। ও আমি আমার হরির কইছি মাই তুমি তোমার দাম ধরে ফোন মারো, কোনো অবস্থা এই বেটিও তো বাড়ি বুইয়া আমি নিতে পারতাম না। ওই সময় পাইছে বেতান গাড়ি এখন লইয়া গিয়া ইয়া তাই 108 ফোন মারি আনিয়া তানে অ্যাম্বুলেন্স দিয়া দেওয়া হয়েছে হাইলাকান্দির হসপিটাল। ইনো দেওয়ার বাদে দেখছেন তারা অবস্থা বালা না, অন থাকিয়ে তারা তানে শিলচার মেডিকেল দিছেন। দেওয়ার বাদে এখনো যাইতে সময় বন্দুক মারাত দম গেছে গিয়া। ওই সময় গাড়ির জাখরি আমরা তো আর দম যাওয়াইতা বুঝি না। আমি খুব তানে মুখও চাইছি আতো চাইছি, কোনো অবস্থা কোনটা শুনি না বুঝি না। বাদে ড্রাইভারটা কইলাম একবার আইয়া তুমি রুগীরে চেক করো। ও বাদে ড্রাইভার কইছে না নাই। বাদে আমরা কইলাম আচ্ছা বারে গেছি যদি মেডিকেল যাই গিয়া ঘুরি আর না হইলা খালি তাইবার কাম নাই কোনো যেটা হইব। যাওয়ার বাদে তো আর পোস্টমর্টম হয়েছে। এর মাঝে আবুলে আমার নন্দরে ব্ল্যাকমেল করার মাঝে দিয়ে আমরা রুফে এখন কেস করছে। কেসর যেমন নোটিশ পাইছি আমরা কেস করছে বেটা এটা আমরা আবার বুঝতাম পারছি না। আর আমরা অত তো আর আমরা বাড়ি তো গার্জেন কম, একমাত্র আমি বা আমার হাজবেন্ড আর কেউ নাই। আর তারপরে কেসি গো আমরা আর খুঁজাইছি না। আর ঘন্টা কিন্তু বাদে পোস্টমর্টম করিয়া বাড়িতে নিছি নিয়া বাদে অন্য আইয়া একটা কেসও করছি এখন। আর আমার বউনা বেটারে সাবুদ্দিন ভাইসাব কইছি যে আমরা তোরা হেল্প করো, কোনো অবস্থা তো আর হারিয়ান না কিছু করতে। কেসটা কেন করছেন? আবুল মরি। আপনারা ধারণা কিতা যে আপনার ধারণা কিতা মানে কেমনে তাই মারে পরিকল্পিত হত্যা করছেন। আমার নন্দর মোবাইলে একটা রেকর্ডিং আমরা পাইছি, যেমন মোবাইলের মানে তারা ঝগড়ার আগে আমরা ছাড়িয়া দিছেন। ওই সময় পাইছি যে তান বউয়ে কইতরা বলে কর রুবি তুই আমরা বাড়িতে আইস না, আমি যদি তোরে ডাকিও তোরে মারি লিব বেটা।
ইলা রেকেটিং একটা আছে ইলা আরো আমরা একটা ছাড়িছি। ঘটনা বেটা করছে ইলা কইয়া মানে একটা আরো রেকর্ডিং একটা আছে। ঘটনা বেটা করছে মানে মরিব একজন দেশলি মানুষ কিতা ফ্রন্টল মরিব কোন তানে মারিয়া এটা মরি বইছে ইলা তান বইয়া কইতরা যে ইলা বেজান মার্ডার করছে ইলা আইও না ইলা তোরারে মারি লইব পরবর্তীতে মানে তানে তান বইনে কইছন বলে বুবু তান তো খানে শুনুন না ফোনো মানে লাইন স্পিকার দিয়া খানোর দ্বারা নিলে শুনুন বুবু তুমি ওখানে আইও আর আমরা ভাই বোন এলা জায়গা রইব বইন দো বইন আর ওগুলো আমরা শেষ করিলেই মার তাই মোবাইল 8 টাকা 1 লাখ কিন্তু আমরা দিলেই মারি ন জো করিয়া লাভ নাই তুমি তাই নাইও আর শুদ্ধ এমএলএ শুনাইতে তাই নো এক মরিব মানুষ আর এমএলএ শুনাইয়া লাভ নাই ঘুরি ফিরি আমরা কইয়া নিয়া আর তো আনতা মানে অবস্থা করতেন এখন আমরা উপযুক্ত বিচার চাই যেমন 10 গেছে আমরা যেমন বিচারটা ফাইয়া দিতা তারা আমরা খুব অনুরোধ করিয়া তারার কাছে যে বিচারটা আমরা রইতো আদালতের কাছে আমরা অনুরোধ জানাই আর যাতে উপযুক্ত শাস্তি হয় নিয়া বিচারটা আমরা পাই আমার নাম সেবুল কালাম বড়ইয়া আমার বাড়ি হলো বাগাবাজার রাজনগর আমি থাকি কারিচরাত যেখানে আমার নানি বাড়িও আমার বোন নানি বাড়িত থাকে আমার বাড়িতেও থাকে আমি বাড়িতে থাকি না বেশি বাইরেও থাকি আর ওখানেও থাকে তো ওখান থাকিয়া আবুল নামের একটা মানুষ আর কিন্তু আমরা মামা সম্পর্ক দিই তাই একটা ফটো কিলা পাইলেছেন পাইয়া তান ও ফটো দিয়া মানে বেজান ব্ল্যাকমেল করে আইতরা আর পরবর্তীতে মানে ওটা বিচারও লাগি আর কি যে দৌড়াদৌড়ি করছেন কিছু নিজের আমার কিছু কম করছেন আর কি যেমন আমার ফটো আমার বোনের ফটো যে সামিনা ইয়াসমিন যে মারা গেছেন আর আবুল ওই লাগি ও যে ইসলার আবুল মরিব তাই আর কি তাই ওলা ফটো একটা মানে আমার নানি ভাই তাইও যাইন আর আমার বোন ওখানে থাকে না নি তেমন তো একটা ফটো পাইয়া তাই ফটো মানে অন্তত তাই নিজে উঠাইছেন ফটো গেলাম পাইয়া ওটা দিয়ে ব্ল্যাকমেল করে আইতরা আমার বলে তো এটা সারা মানে আমার বউয়ে জানে মানে তার কিছু কইয়া আমার বইনে আছে যে এখন শর্মা কইতে পারে না কিছু বাইরে গেছে মনে তার কিছু কয় তখন ওটা অন্য আবার হয়েছে বিচারর লাগিয়া বিচারও আবার পরে তো তারা আসলা লগে কইবা বাকি বাকি তারা মানে খিলা কিতা